আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আল্লাহ পাকে যে হালে রাখে, যে অবস্থায় রাখে, যেখানেই রাখে আল্লাহ তাআলা উপরে সেটাই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আসলে মন মানসিকতা আসলে অনেক খারাপ। আমি গত ২ দিন ধরে আমি ভিডিও ছাড়ি না। আ একটা ভিডিও বানানো ছিল সেই ভিডিওটা শুধু গতকাল ছাড়ছি। তার আগে ২ দিন আমি ভিডিও ছাড়তে পারিনি। কারণ যে আসলে মাথায় এত প্রচণ্ড টেনশন, এত প্যারা, এত চিন্তা, এত ভাবনা ভালো লাগে না। মানুষ বলতেই চিন্তা, ভাবনা, অশান্তি, শান্তি সবকিছু মিলেই একটা জীবন মানুষের। তো যাই হোক সরাসরি আমি রান্নাঘরে চলে আসছি। দেখালাম আপনাদের সাথে যে অনেকগুলো গোশ, এখানে বড় একটা পেঁয়াজ, অনেক বড় গোলাম, আমরা ক্যামেরাতে দেখা যাচ্ছে ছোট। অনেক বড় একটা পেঁয়াজ নিলাম। একটা পেঁয়াজই হয়ে যাবে। এদিকে টমেটো আছে। তো আমি এই পেঁয়াজটা ব্লেন্ডার করে নেব। আজকে আপনার হচ্ছে গোশ দিয়ে খ্যাপসা তৈরি করবে। খ্যাপসা বলে এরা। আমরা যেরকম বলি যে গোশ দিয়ে বিরিয়ানি কিংবা আপনার হচ্ছে খিচুড়ি। তা ওরা এগুলো বলে খ্যাপসা। তা যাই হোক আজকে খ্যাপসা তৈরি করবে গোশ দিয়ে। তো এই যে দেখেন আমি আর হচ্ছে বুড়িমাটা এগুলাই করতেছি। সব কিছু আমি দিচ্ছি। উনি আর কি আমাকে বাটিতে করে দিচ্ছে মশলা-টশলা। আর এইগুলো এখানে ছিল সেগুলো আমি দিলাম। আজকে ম্যাডাম নাই, ম্যাডামের বাচ্চাটাও অসুস্থ। ম্যাডামই করার জন্য রেডি করছে। ম্যাডামই মাংস-টাংস ধুয়ে একটু জাল করে রেখে গেছে। তা আমি এগুলো মশলাগুলো দিচ্ছি। এই যে এগুলো মামা এখানে দিল যে এগুলো দিয়ে। তা আমি এইগুলো এখানে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তা ম্যাডামের হাসপাতালে গেছে বাচ্চা নিয়ে। তা আমি এইগুলো দিয়ে পানি দিয়ে জাল হবে তাতে পরে ম্যাডাম এসে চাল দিবে। তো আজকের রেসিপিটা কেমন হবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আশা করি আজকের রেসিপিটা অনেক সুন্দর হবে। কেন যে দেখেন আমরা করলাম এইভাবে কষায় না, আমি আজকে কষায় নিচ্ছি, তারপর গরম পানি দিয়ে দিব। তো যাই হোক আমি একটু হালকা একটু কষে নিচ্ছি আগে। ওরা করলাম এগুলো কিছুই কষায় না। তা কষে নেওয়ার পর আমি এই যে পানি দিয়ে দিচ্ছি এখন, গরম পানি। ওনার মা শুধু এই মশলাগুলো প্লেটে উঠাই দিচ্ছে আর আমি সব কিছু দিলাম। এই যে দেখেন এই কালোগুলো কি জানেন? এইগুলো হচ্ছে আপনার লেবু, শুকনা লেবু। এই যে আমি পানি টানিগুলো দিয়ে এইভাবে রেখে দিলাম আর কি। একটু জালটা আগে একটু বলক উঠবে, বলক ওঠার পরে জাল কমে দেব, ঢেকে দেব। তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ম্যাডামে এসে চাল দিয়ে দিবে আর ভিতরে। আর এইদিকে যে বরফ দিয়ে থুয়ে গেছে ম্যাডামই দিয়ে থুয়ে গেছে। এখন আমি শুধু পানি এনে দিব এটার ভিতরে। যত শীতই থাক, যত শীত থাক তাও ওরা মনে করেন যে ঠান্ডা পানিগুলো খায়। তো এই যে এইখানে হলো খাবারের পানি, এগুলো কিনা পানি এইখানে ড্রাম ভরে রাখে। তো এইখান থেকে শুধু খায়, চা বানায় এগুলাই আর রান্না করে। আর টেপের পানিগুলো দিয়ে সব কাপড় ধোয়া কোন থাল বাটি ধোয়া কোন গোসল করা কোন সব কিছু করে। শুধু রান্না আর হচ্ছে চা খাওয়া এগুলো করে এই পানি দিয়ে। ১ মাসও যায় না ওই ড্রামটা ভরে নেয় ১৫ টাকা করে এইভাবে। তো যাই হোক আজকে আমার সঙ্গে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে ম্যাডামে এসে চাল ভিজে রাখছে, একটু ভিজলে পরে তারপর দিবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে কি বলবো, ভালো লাগে না কিচ্ছু, তবুও ভিডিও করতে হয়। অর্থ বলবেন যে ভিডিও করো, তার আসলে যে কোনো একটা কাজ করলে ভালো লাগুক বা না লাগুক মনে শান্তি বা অশান্তি থাকে।
সেটা বেটার, ওইটা দেখে না। কাজ তো কাজই, কাজ করতেই হয়। জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ কাজও থাকবে, কাজ করতেই হবে। পেট আছে তো কাজ আছে, নিঃশ্বাস আসা তো কর্ম আছে, সব কিছুই করতে হয়, শুধু পেটের দায়ে। তো যাই হোক, আসলে কেন বলছি এই কথাগুলো, আসলে আজ 15 দিন হয়ে যাচ্ছে আমার মা অসুস্থ। বড় হাসপাতালে নিয়ে যেয়ে দেখানো হয়েছে 800 টাকা ভিজিট দিয়ে। অনেক চেক আপ টেক আপ করছে, কিন্তু ওষুধ দিছে, ওষুধ দিয়ে কোনো কাজই হচ্ছে না। বড় টেনশনের মধ্যে আছি, খুবই একটা টেনশনের মধ্যে। কেননা এই যে বাবা মারা গেছে, বাবাকে দেখতে পারি না, মা অসুস্থ, যদি না দেখতে পারি তাহলে কী যে আমি কী করবো আমি নিজেও বুঝি না। সবাই আমার মার জন্য দোয়া করবেন, সবার কাছে আমার মার জন্য দোয়া চাই। আসলে কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে কেউ জানে না। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আমার মা যেন আমাদের মাঝে অনেক দিন, অনেক বছর বেঁচে থাকে। কেননা যে আমার মা ছাড়া আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই আমার মা ছাড়া। এই যে দেখেন খাবার খাবার দিছে, যে জীবন বাচ্চা যতক্ষণ থাকবে ততক্ষণ তো পেটে একটু না একটু দিতেই হবে। ভালো লাগে না খাওয়া দাওয়া কিচ্ছু, তারপরে মুখে দিতে হয়। এই যে ওদের খাওয়া দাওয়া শেষ, দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে এক ম্যাডামে এখানে আছে, সকাল পর্যন্ত থাকবে, নাস্তা করবে এখানে, জানি না কী নাস্তা করবে। দেখেন খাওয়া দাওয়া শেষ করলো, খাওয়া দাওয়া শেষ হতে না হতে আবার দেখেন, আমি জানি না এটার ভিতর কী, আমি মনে হচ্ছে ঠান্ডা হয়তো হয়তো ভাত রাখছে, যেই হাত খালি হাতটা ধরছে হাত পুড়ে গেছে আমার, গরম লাগছে হাতে। পরে দেখি খই ভাজছে, এই যে এইগুলো দেখেন পিঠা ভাজছে। খায়া দায়া উঠে শেষ করতে করতে আবার এগুলো ভাজা রাখছে, একটু পরে খাবে। এই যে দেখেন খই, তারপরে পিঠা, তো এগুলো নিচে রেখে দিই, পরে খাবে ওরা। শুধু ওরাই না, আমিও খাবো ওদের সাথে। খুবই খারাপ লাগতেছে। এই যে দেখেন আমার বলছে এই পিঠাগুলো দিয়ে যা, তাই আমি ওইখানে দিয়ে আসলাম বসার রুমে, আর আমাকেও প্লেটে করে দিছে। আর আমি এদিকে থালবাটিগুলো ধোয়া শেষ, সব পরিষ্কার করা শেষ। এই যে আমাকে এখানে দিচ্ছে 4-5টা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ সকাল। সকাল হয়ে গেছে দেখেন, বাচ্চারা স্কুলে যাবে, 5:30 বাজে এখন। খাবার তৈরি করতেছে, ডিম ভাজতেছে, চা, দুধ চা, ডিম ভাজি, কাটা রুটি দিয়ে, এগুলো রুটি টুটি দিয়ে এগুলো এদের খাবে বাচ্চারা সহকারে। বাচ্চারা স্কুলে যাবে এইখান থেকে। দেখেন কীভাবে ডিমটা ঘাইটে ফেলাইতেছে একবারে। এই যে যাক আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ ওদের। এই যে আমি এগুলো এখন ধুয়ে রাখবো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ধোয়া ধোয়া শেষ আমার। আজকে ভিডিওটি এইখানে শেষ করব। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে আপনারা পাশে থাকলে আমার খুবই ভালো লাগে। যত বড় মন খারাপই থাক, আপনাদের কমেন্ট দেখে, আপনাদের লাইক দেখে আমার খুবই ভালো লাগে মনটা। তা আপনারা আমার পাশে সবসময় থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এই যে দেখেন ভোর হয়ে গেছে, এখনও আমি ঘুমাইতে যাইনি, এখন 7:30 বাজে গেছে। এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।